আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে যশোরপুর 2024 সালে টেক কোয়েশ্চন দিয়ে সমাধান করে দিব। তোমরা যারা ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যশোরপুর 2024 সালে টেক কোয়েশ্চনের প্রশ্নগুলো আমি বোর্ডে তুলে নিলাম, তোমরাও তুলে নাও এবং আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবে। অর্থাৎ কোনো একটি টেক কোয়েশ্চন যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমরা চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে টেক কোয়েশ্চনের বেসিক ক্লাসগুলো দেখে আসতে পারো, তাহলে তোমরা এই কাজটি খুবই ভালোভাবে বুঝতে পারবে। যশোরপুর 2024 কোয়েশ্চন নাম্বার 9, মেক টেক কোয়েশ্চন অফ দিস ফলোইং স্টেটমেন্ট। মেক তৈরি করো, টেক কোয়েশ্চন তৈরি করতে বলছে নিচের স্টেটমেন্টগুলা। A patriotism pursues a man do everything. Patriotism অর্থ দেশপ্রেম উজ্জীবিত করা, পারসিডিউস অর্থ উজ্জীবিত করা, a man একজন মানুষকে do everything দেশপ্রেম একটি মানুষকে সবকিছু করার জন্য উজ্জীবিত করে। টেক কোয়েশ্চন করার সময় তিনটা জিনিস মনে রাখবা। প্রথম জিনিসটা হচ্ছে অক্সিলারি ভার্ব আছে কি নেই। দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি সাবজেক্টের প্রোনাউন কি বসাতে হবে। তৃতীয় জিনিস হচ্ছে কি অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্বটা খুঁজে বের করা। আমরা যদি এনং সেন্টেন্সটি দেখি তাহলে কোনো অক্সিলারি ভার্ব নেই, একটি মেইন ভার্ব আছে। মেইন ভার্ব হচ্ছে কি পারসিডিউস, এটা হচ্ছে মেইন ভার্ব। যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে আমাদেরকে আনসার, অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব না থেকে মূল ভার্ব থাকে তখন ডো, ডিড, ডাস এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে টেক কোয়েশ্চন করতে হবে। যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে আমরা ডাস বসাবো। যদি ভার্বটা বেস ফর্ম হতো তাহলে ডো দিয়ে করতাম, ভার্ব যদি ফার্স্ট ফর্ম হতো তাহলে ডিড দিয়ে করতাম। এখন যেহেতু কি আছে এই এস আছে সাবজেক্টের সাথে, ভার্বের সাথে এস আছে, তাই আমরা কি হবে কি ডাজন্ট দেশপ্রেম। প্যাট্রিয়টিজমের জন্য আমরা প্রোনাউন হিসেবে বসাতে পারি ইট, তাহলে এ নাম্বার আনসার হচ্ছে ডাজন্ট ইট। এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি। ফিয়ার্স অর্থ হচ্ছে ভয় করা, হার্ডলি যেহেতু হচ্ছে ভয় করে না কাউকে, একজন দেশপ্রেমিক কাউকে ভয় করে না। এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, একটা মূল ভার্ব আছে ফিয়ার্স, সেই হিসাবে আমরা বসাতে পারি কি ডাস। যেহেতু বাক্যের মধ্যে একটি সেন্টেন্স আছে হার্ডলি, হার্ডলি, স্ক্রেচলি, সেলডম ওয়ার্ডগুলো থাকলে বাক্যটিকে কোনো নট যুক্ত করা যাবে না টেক কোয়েশ্চন করার সময়। আর এ প্যাট্রিয়ট এটার জন্য আমরা হি অথবা সি প্রোনাউন হিসেবে বসাতে পারি হি অথবা সি। ডাস, হি অথবা সি। দেশপ্রেম নারী পুরুষ উভয় হতে পারে, নারীও হতে পারে পুরুষ হতে পারে। ডাস, হি অথবা সি। এভরিবডি রেসপেক্ট এ প্যাট্রিয়ট। দেশপ্রেম একজন দেশপ্রেমিককে সবাই রেসপেক্ট সম্মান করে। এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই কিন্তু মূল ভার্ব আছে রেসপেক্ট, তাহলে হওয়ার কথা ডাস। কিন্তু এভরিবডির জন্য প্রোনাউন হিসেবে বসবে দে। আর কোন সেন্টেন্সে যদি দে এর সাথে ডাস হয় না, ডোন্ট হয়, আমরা তাহলে ডোন্ট দে। রেসপেক্টের জন্য আমরা ডোন্ট বসাইলাম, এভরিবডি এর জন্য প্রোনাউন হিসেবে দে বসাইলাম। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। কি একটি গুণ, আউটস্ট্যান্ডিং কোয়ালিটি মানে দেশপ্রেম একটি মহৎ গুণ, আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। ইজ ইট বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে ইজ এবং ইট, সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ, অর্থাৎ কোনো নেগেটিভ নাই, তাই আমরা আনসার হিসেবে বলতে পারি ইজন্ট ইট। অবশ্যই কোয়েশ্চন মার্ক দিতে হবে। এই নাম্বার হচ্ছে লেট আস বি প্যাট্রিয়ট, চলো আমরা দেশপ্রেমিক হই। তাহলে লেট আস থাকলে চোখ বন্ধ করে আমাদেরকে বসাই দিতে হবে কি শ্যাল উই। এটাই হচ্ছে যশোরপুর 2024 সালে টেক কোয়েশ্চনের সমাধান। কোনো একটা টেক কোয়েশ্চন যদি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে। পরবর্তী ক্লাস আমি আরো টেক কোয়েশ্চন সমাধান করে দেবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।